দেখতাছি নদীর মধ্যে থেকে একটা লাশ ভাইসা আইছে। কি কও? লাশ আছে মানে? হ্যাঁ, আমি ঘাট পাড়ে উঠায় রাইখাইছি। আসো দেখবা। আয় বাকি। আসো আসো। আহো তাড়াতাড়ি আহো দেখবা। কই কই? আরে ওই যে দেখো। আরে একটা বাচ্চার লাশ। এটা কার বাচ্চা কত? আল্লাহ রে, এত সুন্দর বাচ্চা কেমনে কি হইলো? ওই ওই আরে ও মরে গেছে। ওরে ডাক্তার চোখে ও তো শুনবো না। চলো ওরে নিয়ে বাড়িতে যাই। চলো চলো চলো। কি সুন্দর একটা ফুটফুটা বাচ্চা। দেখছো মরে গেছে। মূল্য কি কইরা? কি জানি কোন মায়ের সন্তান, হয়তো খেলতে গিয়া পানিতে পড়ে গেছে। এই মাগুলাও কেমন, সন্তানের দিকে খেয়াল রাখবো না, এইভাবে সাইরে দিছে, মরে গেছে। দেখছো আমার মনে হইতাছে ওই পারের কোনো লাশ, কারণ এই নদীতে তো মাঝে মাঝেই লাশ ভাইসে আসে। আল্লাহ জানে কোন মায়ের বুক খালি হইছে। দেখো যাগো বাচ্চা আছে, বাচ্চা থাকতেও তারা যত্ন করে না, চোখে চোখে রাখে না, এইরকম মরে গেল। আর অথচ আমার কোনো বাচ্চা নাই। আমার যদি একটা বাচ্চা থাকতো আমি সব সময় চোখে চোখে রাখতাম। হব সেটা তো বুঝতেছি, কিন্তু এই লাশটারে তো এখন দাফন কাফন করতে হইব। চলো লাশটারে নিয়ে দাফন কাফন করে ফেলাই। আরে না, তুমি কি কইতাছো? এই লাশ যদি আমরা দাফন করে ফেলাই, এই লাশের যদি গার্জিয়ানরা আসে, তাইলে তো কবর থেকে লাশ উঠাইয়া পরে ফেরত দেওয়া লাগবে। তার সাথে এক কাজ করি, আমরা এই লাশ আপাতত বাড়িতে নিয়ে রাখি। হ্যাঁ চলো লাশ বাড়িতে নিয়ে যাই। চলো। আমার বাচ্চা, আমার বাচ্চাটা কই গেল? আমার বাচ্চা। আমি অনেক সাধনার পর আমার বুকের ধন রে পাইছিলাম, আর তুই এটারে কাইরা নিছস। আরে তুই তো বুঝবি না সন্তান হারানোর যন্ত্রণা, কারণ তোর তো সন্তানই নাই। ভালোই ভালো তুই আমার সন্তান আমার বুকে ফিরাইয়া দে। আর যদি আল্লাহ আমার দুয়া একবার কবুল করে না, তুই নদী শুকায়া মরুভূমি হয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে। আরে কি হইছে তোমার? কও তো এসব কোন ধরনের পাগলামি করতেছো? আরে বাচ্চাটা সত্যি কি নদীতে ডুবছে নাকি অন্য কারোর সাথে খেলতে গেছে তুমি কি জানো ভালো কইরা? না যাই না তুমি নদীর নামে আল্লাহর কাছে অভিযোগ করতেছো, এটা কোনো কথা হইলো? আমি সারা দিন আমার বুকের মানিক রে খুঁজছি, এমন কোন জায়গা বাদ রাখি নাই ওরে খোঁজা, কোথাও খুঁজে পাই নাই। বাচ্চারা কইছে এই নদীর মধ্যে খেলা করছে। আমি জানি এই কর্ণফুলী নদী কতটা নিষ্ঠুর। ওর তো মন নাই, ওর কোনো বিবেক নাই। ও মানুষের ঘর বাড়ি ভাসায় নিছে, মানুষের গরু ছাগল ভাসায় নিছে। অবশেষে কি করলো? ও আমার বুকের মানিক রে পর্যন্ত ভাসায় নিয়ে গেল। আরে তুমি এভাবে কান্না করতেছো কেন? খারাপ কি তোমার একাই লাগতেছে? হ্যাঁ, আমারও তো খারাপ লাগতেছে, আমারও তো কষ্ট হইতেছে। বাচ্চা তো তোমার একার না, বাচ্চাটা তো আমারও। সারাটা দিন ধরে বাচ্চাটার মুখটা দেখি না, না জানি কোন জায়গায় আছে, কি অবস্থায় আছে। আর আমরা তো আসলে দুইজনে কেউই জানি না যে প্রকৃতপক্ষে এখান থেকে বাচ্চাটা যাই গেছে কিনা। দেখো বাচ্চা পোলাপান অনেক বাচ্চার লাগে তো খেলাধুলা করতে যায়। পাহাড়ি অঞ্চলে কোন জায়গায় না কোন জায়গায় তোমার বাচ্চা খেলতেছে, একবার সময় হলে ঠিক চলে আসবো, একটু অপেক্ষা করো না। তো ধৈর্য হারা হইতেছো কেন কও? আমি তো আসছি, তাই না? কি করছো তুমি থাইকা? কিছু করতে পারছো? পারো নাই তো। এখন পর্যন্ত আমার বাচ্চাটারে তুমি আমার বুকে ফিরাইয়া দিতে পারো নাই, বড় বড় কথা কইতে আইছো। দেখো তোমার কে কইছে আমি কিছু করি নাই? আর আমি সে কখন থেকে খুঁজতেছি, গ্রামের মানুষজনরা সবাই সব জায়গায় ছড়াইয়া দিছি। ওরা যদি কেউ কোথাও দেখে আর বাচ্চাটারে ঠিকই আমার কাছে নিয়ে আইব। তুমি চিন্তা করো না, আমি আমার বাচ্চারা যেমনি হোক খুঁজে না তোমার বুকে ফেরত দেবো। চলো বাইতে চলো না, চলো। আরে চলো না, মন খারাপ করো না।
তাড়াতাড়ি নিয়ে চলো। আরে আরে এই কি করতেছো তুমি? আরে এইখানে শোয়াইলা কেন? কি তেল কই রাখুন তেলে? ঘরে নিয়ে খাটে শোয়াই। কি কও না কও, লাশ নিয়ে ঘরে খাটের উপর শোয়ামু নাকি? কিন্তু এইভাবে শোয়াইলে তো কষ্ট পাবো, ও ঠান্ডা লাগবে। ও মইরা গেছে, আর মরা লাশ কষ্ট পাবে মানে? ওর কি প্রাণ আছে যে ও কষ্ট পাইবো? ও তাও তো ঠিক কথা, কিন্তু এখন ওরে নিয়ে কি করবো? একটা কাম করো, তুমি ওরে গোসল করাও, আমি পাড়া প্রতিবেশীটাকে নিয়ে আহি, ওর লাশটা দাফন কাফন করে ফেলি। কি দাফন কাফন করবা মানে? ওরে কি মাটি দেবা? হ্যাঁ, মাটি দিয়ে ফেলামু। আর না না, ওরে মাটি দেওয়া যাইবে না। ওরে যদি এখন আমরা মাটি দেই, ওর বাড়ির লোকজন আইসা যদি খোঁজ করে, তখন আমরা কই থেকে দিব ওরে? কও তো। ওর বাড়ির লোক যদি ওর খোঁজ খবর করতোই, তাহলে এতক্ষণ লাশ পানিতে পড়ে থাকতো? আমি কইতাছি কি, ওরে মাটি দেওয়ার দরকার নাই। কত সুন্দর বাচ্চা, দেখো ফুটফুটে একটা বাচ্চা। আমি ওরে মমি বানাইয়া ঘরে রেখে দিই। হ্যাঁ, আরেকজনের বাচ্চারে তুমি মই বানায় ঘরে রেখা দাও, আর কোনো কাম নেই, খেয়ে দেয় না। তোমার যেটা করছো ওটা করো। আচ্ছা, এক কাজ করো, তুমি ওর গোসল করাও, আমি প্রতিবেশীটাকে নিয়ে আহি আর কাপড়ে কাপড় নিয়ে আসি। ঠিক আছে। এত সুন্দর বাচ্চা আমি মাটি দিতে দিব? না না। মা, মা, তাড়াতাড়ি আহো। কি রে? ও মা, এই বাচ্চাটা তুমি একটু তোমার কাছে রাখো তো। এই বাচ্চা তুই কই পাইলি? আর বাচ্চা তো ঘুমাইতেছে, চুরি করে আনছস নাকি? আরে না, চুরি করে আনি নাই, ওরে আমি পাইছি। ধরো, তোমার কাছে রাখো, যত্ন করে রাখো। ওই বাচ্চা তো ভার কেন? আর বাচ্চা তো নড়ে চড়ে না, মরা মানুষের মতো লাগতেছে। নড়বো চড়বো কেমন? তো মরাই। মরা বাচ্চা তুই কেন নিয়ে আসছস? আচ্ছা ঠিক আছে, আমি তাইলে তোমার খুইলেই কইতাছি ব্যাপারটা। আমি নদীর পাড়ে গেছিলাম পানি আনতে, পরে এই বাচ্চার লাশটা ভাইসা ভাইসা আমার কাছে আইছে, তাই আমি নিয়ে আইছি। তুই তাই মরা বাচ্চার লাশ কেন নিয়ে আইছস? কার বাচ্চা কোথাকার থেকে আইছে কিছুই তো জানোস না। মানুষ জানলে পরে তো ক্ষতি হইব, খারাপ কইব। আরে খারাপ কবো কে? তুমিও তো তোমার জামাইয়ের মতো কথা শুরু করছো। শোনো, তোমার জামাই চাইতেছে এই বাচ্চারে নাকি মাটি দিব। তো জামাই তো ঠিকই কইছে, মরা মানুষ কি করব? মরা মানুষ তো মাটি দিউন লাগবে। আরে না মা, এই বাচ্চা তো মাটি দেওয়া যাইব না। এই বাচ্চা তোমার কাছে রাইখা দাও, আমি মাঝে মাঝে আইসা দেখা যাবো। খবরদার, তোমার জামাই যেন এই বিষয়টা না জানতে পারে। ও যদি জানতে পারে এই বাচ্চার লাশ তোমার কাছে আছে, তাইলে ও জোর কইরা নিয়ে দাফন কইরা ফেলাইব। তোর মাথা কি ঠিক আছে? তুই কি পাগল হয়ে গেছস? আরে মরা বাচ্চা আমি কেমনে রাখো? 2 দিন পরে তো পয়সা গন্ধ বাইরে হয়ে যাইব। আর মরা বাচ্চা রাইখাই বা লাভ কি? ওর তো দাফন কাফন করে দেওয়াই ভালো। না না, দাফন করা যাইব না। তুমি এক কাজ করো, যদি গন্ধ বাইর হয় আমি তোমার সেন্ট কিনা দেবো, তুমি পুরো ঘরে সেন্ট মাইরে রাখবা, বুঝছো? ওই তুই কি একবারে পাগল হয়ে গেছস? মরা বাচ্চা সেন্ট দিয়ে কোনোদিন রাখা যায়? আর তুই কেন ওরে রাখতে চাইতেছস আমি তো সেইটাই বুঝতেছি না। আমার একটু বুঝাই কত। মা, ওর দিক তাকাই দেখো, কত সুন্দর একটা বাচ্চা, ওর মুখের মধ্যে কত মায়া। আজকে যদি এরকম আমার একটা বাচ্চা থাকতো, তাহলে তো ওর মতনই হইতো। আমার তো কোনো সন্তান নাই। আমার সন্তান নাই তাতে কি হয়েছে? আমি জানি এই বাচ্চার লাগে আমার কোনো রক্তেরও সম্পর্ক নাই, তাতে কি হয়েছে মা? আমার মনে তো আমি সান্ত্বনা দিতে পারবো। আমি মনে করবো এইটাই আমার বাচ্চা, সেই জন্য তোমার কাছে রাইখা যাইতাছি। আমি মাঝে মাঝে আইসা দেখা যাবো, বুঝছো? আচ্ছা, আমি বুঝতে পারতেছি না এই মরা বাচ্চা দেখে লাভ কি? মা, ওর দিকে তাকায় দেখো, কত সুন্দর একটা বাচ্চা, ওর মুখে কত মায়া। ওরে দেখে না আমার খুব মায়া লাগতেছে। আমার নিজের সন্তানের কথা ভাবতেছি। আমার তো কোনো সন্তান নাই, তাই চাইতাছি ওরে আমার সন্তানের মতো কইরা দেখমু। আমি জানি ওর সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, ওরে আমি পেটেও ধরি নাই, কিন্তু তারপরও কেন জানি মা, ওর প্রতি আমার খুব মায়া লাগতেছে। এইটুকু একটা বাচ্চা মইরা গেছে, আজকে যদি এই বাচ্চাটা আমার হইতো, এরকম যদি মইরা যাইতো, তাহলে কি হইতো কত? আমি তো পাগলই হয়ে যাইতাম। তাই কইতাছি মা, আমি চাই ও এইখানে থাক, আমি মাঝে মাঝে আইসা দেখা যাবো। আমি মনে করবো এইটাই আমার বাচ্চা, আমি ওরে দেখা আমার বাচ্চার স্বাদ নেবো। মা, মা দয়া করো, ওরে তোমার কাছে রাইখে দাও মা, ওরে যেন মাটি না দিতে পারে। আর খবরদার, তুমিও কিন্তু মাটি দেবা না। ওরে যদি দাফন দাও, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো মা।
আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো। আরে মা, আমি বুঝি তোর কষ্ট। আল্লাহ যে কেন তোর উপর এত নিষ্ঠুর হয়েছে, কেন যে তোর একটা সন্তান দিতেছে না, আমি এটাই বুঝতেছি না। ঠিক আছে, তুই যখন চাস ওর দাফন কাফন হইব না, ওরে আমি যত্ন করে রেখে দেবো। তুই এসে এসে দেখে যাস মা। ঠিক আছে মা, ধরো কষ্ট পাইতাছে, ওরা ঘরে নিয়ে চল। আমি বাড়িতে যাই, তোমার জামাই আবার চিন্তা করব। আচ্ছা যা, তুই ওরে নিয়ে কোনো চিন্তা করিস না, ওর দায়িত্ব আমি নিলাম। গেলাম মা। যা। আল্লাহ, তুমি আমার মেয়ের কষ্টগুলো দূর করে দাও। আমারে ছাইরা দাও, আমি যাবো না বাড়িতে স্যার। কি হয়েছে? বাবা কি হয়েছে? বাবা আমার সব শেষ বাবা। কি সব শেষ জামাই? কি সব শেষ? কিছু কইবা? বাবা হ্যাঁ? আমার বাচ্চাটা কই? কই লুকায় রাখছো তুমি ওরে? কই রাখছো? এটা কি করে তুই? তোর বাচ্চারা আমি লুকায় রাখুম? হ্যাঁ, বাচ্চা কই? বাবা সারাটা দিন ধরে বাচ্চাটারে খুঁজতেছি, কোথাও বাচ্চারা খুঁজে পাই নাই। আর সেই শোকে ও এমন করতেছে, পুরো পাগলের মতো হয়ে গেছে। শব্দ স্বর আমি বারবার কইতাম, দেখ রে বাচ্চাটারে চোখে চোখে রাখিস, বাচ্চারা যেন এদিক ওদিক ঘুরতে যাইতে না পারে। এমনি বাচ্চারা চঞ্চল, ওই চোখে চোখে রাখে নাই। এখন বাচ্চাটারে কই খুঁজুম ক? বাবা ও খালি নদীর পাড়ে যাইতেছে আর নদীরে দোষারোপ করতেছে, বলতেছে নদীতে নাকি বাচ্চারা ভাসায় নিয়ে গেছে। আমি ওরা কোনোভাবেই বুঝাইতে পারতেছি না। আর বাবা পোলাপান মানুষ, দেখেন তো কই গেছে না গেছে, পাহাড়ি অঞ্চল, কোন জায়গায় যায় খেলতেছে। বললাম একটু অপেক্ষা করো, দেখি বাবুরে খুঁজে আনার ব্যবস্থা করতেছি। ও তো আমার কোনো কথাই শুনতেছে না। সেই সকাল থেকে অপেক্ষা করতেছি, আর কত অপেক্ষা করবো আমি? সেই সকাল থেকে আমার বুকের মানিক আমার একটা বার মা কইয়া ডাক দেয় নাই। বাবা তুমি কত, আমি মা ডাক না শুনতে পারলে তো পাগল হয়ে যায়। আমার বুকের মানিক রে তোমরা আনার চেষ্টা করো, আমার বুকে তোমরা ওরে ফিরাইয়া দাও। আরে মারে মা, আমি অনেক কষ্ট করে বাচ্চারা তোরে দিছিলাম, এখন আরেকটা বাচ্চা তোরে কইতে গাই না দিব আমি কো? হ্যাঁ বাবা, আমি ওর এই কথাই কইতেছি। দেখো তুমি একটু শান্ত হও, তুমি একটু বুঝার চেষ্টা করো। আমি আছি, বাবা আছে, এলাকার সবাই মিলে আমাকে বাবুটারে খুঁজতাছি, যেমনি হোক বাবুরে খুঁজে বের করবো। তুমি ভাঙ্গা পড়ো না। ঠিক আছে বাবা, একটা কাজ করো, আমি নদীর ধারে যাই, লাগে মানুষ লাগামো সাথে, খুঁজে দেখুন বাচ্চাটা কই আছে, আর তোমরা অন্য জায়গায় খুঁজে দেখো। আইসে বাবা, ঠিক আছে আমরা খুঁজতেছি, আপনি একটু দেখেন নদীতে জাল টাল ফেলা কোনোভাবে যদি বাবুরে পাওয়া যায়। ঠিক আছে, আমি নদীর ধারে যাই, লাগে মানুষজন নিয়ে পুরা তন্ন তন্ন করে খুঁজে দেখুন, তোমরা অন্য কোথাও খুঁজে দেখো। আপনি নদীর পাড়ে যাইয়া দেখেন জাল টাল ফেলে যদি কোনোভাবে বাচ্চাটা খুঁজে পাওয়া যায়, আমরা অন্য জায়গায় দেখতেছি। আচ্ছা ঠিক আছে, চল যাও। আল্লাহ রে, আমি কি করব? আল্লাহ। উর্মি, উর্মি, হায় হায় রে, কি অলৌকিক কাহিনী ঘটলো রে। আল্লাহ, তুমি আইছো? আমি তো তোমার লাগি অপেক্ষা করতেছিলাম। আরে আমি তো লোকজন নিয়ে আইতে হইব নাকি, এজন্য সময় লাগছে। আচ্ছা লাশটা কই? লাশটা তো মাটি দিতে হইব। মাটি দিবা কেমনে? লাশ কি আছে? লাশ তো চুরি হয়ে গেছে। কি কও? লাশ চুরি হয়ে গেছে মানে? লাশ আবার চুরি করলো লোকেরা? আমি তো জানি না লাশ কেমনে চুরি হয়েছে। আমার মনে হয় কি এইটা কোনো সাধারণ লাশ না, এই লাশের মধ্যে কোনো আধ্যাত্মিক শক্তি আছে, আর সেই শক্তির বলে লাশ মনে হয় এমনি এমনি গায়েব হয়ে গেছে। এই সূর্য ভাই, এই কি লাশ চুরি হয়ে গেছে? কি লাশের আধ্যাত্মিক শক্তি আছে? আপনার বউ কি আবুল তাবুল কথা কইতেছে? আমাদেরকে নিয়ে আসছেন লাশ দাফন করাইতে, আর আপনার বউ তো কি এখানে পাগলামি শুরু করছে? হ্যাঁ আচ্ছা ভাই একটু থামেন তো। আচ্ছা লাশ তুমি গোসল করাইছিলা? গোসল করে কই রাখছিলা? আরে গোসল তো করাইছি, গোসল করাইয়া আমি আমার খাটে রাইখা দিছি, যে ভাবলাম যে এখানে শুয়ে থাক, পরে গিয়া দেখি লাশ আর নাই। মরা লাশ গোসল করায় খাটের উপর নিয়ে রাখছো, ওখানে শুয়ে থাকবো না? আমি বুঝতেছি লাশ হইবটা কি, তাহলে লাশ গেল কই? আমি জানি না, তোমরা এক কাজ করো, তোমরা ভালো করে খুঁজে দেখো। আর তাছাড়া নদী থেকে ভাইসে আইছে লাশ, আমার মনে হয় কি নদীতেই গেছে গায়েব হইয়া, বুঝছো? এই লাশ আর পাবা না, শুধু শুধু খুঁজে লাভ কি, তাই না? ভাই আপনারা চলে যান তো, চলে যান। না বুঝতে পারছি ভাইজান, আমার মনে হয় কি লাশটা শিয়াল কুত্তে টেনে নিয়ে গেছে। আসেন খুঁজে দেখি। আরে ভাই, আপনি কইছেন যে একটা লাশ পাইছেন, অজ্ঞাত লাশ, তাই বলে আমরা কাজ কামরাইকে এখানে দাফন করাইতে আসছি।
এখানে দেখি নানান কাহিনী শুরু করছেন। দূর মিয়া, চলেন তো আমাদের কাছে, আমরা করে চলেন চলেন। আরে ভাই চলেন লাস্টটা একটা খুঁজে। আচ্ছা কাম করো, তুমি ওদিকটা দেখো, আমি ওদিকটা দেখি, আশেপাশে তো থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, যাও। থাক, ভালো হয়েছে, আপাতত ম্যানেজ করছি। আমি এক কাজ করি, আমি গিয়ে ওই বাচ্চাটার একটু দেখে আসি। ওর মুখটা দেখা আমার খুব মায়া হয়, ওর প্রতি আমার টানে। আমি যাই গিয়ে একটু দেখে আসি। তো পচা গন্ধ বাইর হইছে। আল্লাহ রে, যত তাড়াতাড়ি মাটি দিতে পারি তত তাড়াতাড়ি আমার শান্তি, তাছাড়া শান্তি নাই। আশেপাশের মানুষ যদি জানতে পারে এমনি নানান কথা বলতেছে, গন্ধ বাইরেছে কোথা থেকে, তাহলে তো আমি ফাইসা যাবো। এই লাশ যত তাড়াতাড়ি ফাইসা যাওয়ার সম্ভাবনা আছে। মা, কি হয়েছে? এখানে মাটি করতেছো কে? ওই যে ওই লাশ আমি কবর দিব, তাই মাটি করতেছি। কি? তুমি আমার কাছে না জিগাইয়া তুমি লাশ আইছো কবর দিতে? তোমার এত বড় সাহস! দেখ, বেশি কথা কইস না। লাশ দিয়ে যে পচা দুর্গন্ধ বাইরেছে, দুর্গন্ধের জন্য ঘরে থাকতে পারতেছি না। আশেপাশে মানুষজন জিজ্ঞেস করতেছে তো গন্ধ আসতেছে কোথায়। আর আমি যদি এই লাশ কবর না দেই, যে কোনো সময় তো আমি ফাইসা যাবো। গন্ধ? কই গন্ধ? আমি তো কোনো গন্ধ পাইতাছি না। এই, তুই কি পাগল হয়ে গেছস? তোর নাকে গন্ধ যাইতেছে না? গন্ধের ঠালে আমি ঘরে থাকতে পারতেছি না। আমার কাছে মনে হচ্ছে যতক্ষণ না এটা মাটি চাপা দিব ততক্ষণ আমার শান্তি নেই। আমি গন্ধের ঠালে খাওয়া তো বন্ধ হয়ে গেছে আমার। তোমারে আমি পারফিউম কিনে দিছি কিসের জন্য? মারার জন্য। আর তুমি যে কইতাছো লাশ পয়সা গেছে, বেশ ভালো কথা। তুমি আমারে খবর দেবা না? আমি বড় একটা ডিপ ফ্রিজ কিনা দিতাম, তুমি এই লাশটা ফ্রিজের মধ্যে ঢুকাই থুয়ে দিতা, তাহলে তোর গন্ধ আইতো না। তুই লাশটার জন্য এমন করতেছস কেন? আর লাশটা রাইখাই বা কি হইব? রাইখা ওরে আমি দেখমু, আমার বুকে জড়াই নিব। আর তাছাড়া ওর বাপ মা ওরে তো এখনো পায় নাই। ওর বাপ মা কান্নাকাটি করতেছে না? ওর বাপ মার কাছে পৌঁছে দেওয়া লাগবে না? হ্যাঁ, তুমি না জিগাইয়াই পণ্ডিতের মতন তুমি লাশটা মাটি দিতে চলে আইছো। হ্যাঁ, তোমার এত বড় সাহস! আমি যদি ঠিক টাইমে না আসতাম তাহলে তো তুমি ঠিকই মাটি দিয়ে ফেলাইতা। তুই আর পাগলামি করিস না, আর আমারও বাধা দিস না। এই লাশ আমি কবর দিব না মা, আমি কিন্তু তোমার এই লাশ কবর দিতে দিব না। আচ্ছা ঠিক আছে, তুমি কবর করো, আমার কথা তো শুনবা না। আমি ওর নিয়ে যাইতাছি। ওর মেয়ে দাঁড়া 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 কইতেছে। আসো, শোনো না, তুমি এক কাজ করো, তুমি সারাদিন কিচ্ছু খাও নাই, বুঝছো? তুমি বাড়িতে যা কিছু খায়া নাও, দেখি আমি বাবুরে খুঁজতেছি, বাবুরে কোথাও পাই কিনা। তোমার আমি কইছি না, আমার বাচ্চারে আমি না পাওয়া পর্যন্ত আমি কোথাও যাব না, কোথাও না। বুঝতেছো না? আরে আরে, এটা তো আমার বাচ্চা। আমার বাচ্চা কি হয়েছে? আপনার বাচ্চা? এটা আপনার বাচ্চা? হ্যাঁ, এটা তো আমার বাচ্চা, আমার ছেলে। ও তো মইরা গেছে, আমি নদীতে ভাসা অবস্থায় পাইছি। কি কইতেছেন আপনি? আমার পোলা মরে গেছে? কইছিলাম না তোমারে? ওই নিষ্ঠুর কর্ণফুলি আমার পোলাটারে শেষ করে দিল। আল্লাহ, কেমন বাপ মা আপনারা কোন তো? নিজের সন্তান ভালো করে দেখে রাখতে পারেন না? আপনাকে বেখেয়ালির কারণে বাচ্চাটা জীবন দিতে হইছে। আচ্ছা, ও নদীতে পড়লো কিভাবে? কি করবো কন? বোঝেনি তো সংসারে কত কাজ করা লাগে। আমি কাজ করতেছিলাম, ওর বন্ধু বান্ধবদের সাথে নদীর পাড়ে খেলতেছিল। হঠাৎ করে মনে হয় পা পিছলাইয়া পড়ে গেছে নদীতে, আর ওই নিষ্ঠুর নদী আমার পোলাটার জীবন শেষ করে দিল। তুমি কান্নাকাটি কইরো না। কি রে মা, বাচ্চা পাইছস? পাইছি আব্বা, পাইছি, আমার পোলার লাশ পাইছি, লাশ। আব্বা, এই যে উনি নাকি আমাকে পোলার লাশটা নদীর পাড়ে টুকাইয়া পাইছে, আর উনি আমাকে কাছে নিয়ে আইছে। হ্যাঁ চাচা, আমি পাইছি। তুমি এইখানে কেমনে? আপনি আমারে চিনেন? আরে মা, আমি তোমারে চিনি। আর এই বাচ্চাটা তোমারই। আমার মানে কি কইতাছেন এসব? আব্বা, কি কইতাছো তুমি এইগুলা? এটা উনার বাচ্চা হইতে যাইবো কে? এটা তো আমার বাচ্চা, আমার। তুমি আমার বাচ্চারে আরেকজনকে দিয়ে দিতেছো? আরে মানছি উনি লাশটা নদী থেকে কুড়াইয়া নিয়ে আইছে, তাই বলে কি সে মা হয়ে গেল? আরে না রে মা, না, এই বাচ্চাটা ওরই, ওই বাচ্চার মা। আমি তাহলে আসল ঘটনা তোরে কই মা। যখন হাসপাতালে ভর্তি হইলি
বাচ্চা প্রসবের জন্য তোর পাশের সিটে এই মেয়েটাও ভর্তি ছিল। একই সময় তখন দুজনের বাচ্চা হয়, কিন্তু তোরটা মরা, ওরটা জীবিত। তোর হাজির আর চিৎকারে সারা মেডিকেল অন্ধকার করে ফেলাইলি। আমি দিশা হয়েছে না পাইয়া মরা বাচ্চাটা নিয়ে ওর কাছে রেখে দিলাম, ওর জীবিত বাচ্চাটা আমি তোর কাছে দিয়ে দিলাম। কিন্তু লাভ হলো কি, আজকে ভাগ্যের নির্মম পরিহাস, ওর বাচ্চা ওর কোলে ফেরত গেল। কি এটা আমার বাচ্চা? আর আমি এতদিন জানতাম আমার মরা বাচ্চা হয়েছিল। তাই তো কই, এই বাচ্চা দেখে আমার এত মায়া লাগতেছে কেন? আমার ওরে এত ভালোবাসতে ইচ্ছা করতেছে কেন? তার মানে ওরে ওরে আমি আমার পেটে 10 মাস 10 দিন রাখছি, ওরে আমি জন্ম দিছি, আমি ওরে জন্ম দিছি। মা দেখছো, তুমি দেখছো নাকি আমার বাচ্চা? তাই তো কই, ওরে দেখার পরে আমার আত্মাটা এরকম পাগলের মতো ছটফট করতেছিল কেন? আমার বাচ্চা আমার কাছে আইছে, দেখছো মা, আমার বাচ্চা কিন্তু ঠিক আমার কাছে আইছে, কিন্তু ও তো লাশ হয়ে আইছে, ও লাশ হয়ে আইছে। মা পাগলামি করিস না, পাগলামি করে কি হইব ক? যা হওয়ার তা তো হয়েই গেছে। চুপ করে আম্মা, এই লোকটা আমার বাচ্চা চুরি করছে। আপনার বাচ্চা চুরি কেন করছিলেন? কেন আমার বাচ্চা চুরি করছিলেন সেদিন? আমরা কেন ভুল যাচ্ছি যে আমাদের ঘরে মরা বাচ্চা হয়েছে? আপনি আমার বাচ্চা চুরি করে নিয়ে গেছেন, আজকে আমার বাচ্চার লাশ আমার চোখের সামনে। আপনি আমার বাচ্চা চুরি করছিলেন, আর সে বাচ্চার শোকে আমার বউ দিনের পর দিন কত কান্না করছে, আস্তে আস্তে মানসিক রোগীর মতো হইয়া গেছে। আমি আপনার ক্ষমা করুন না, আমি আপনার বিরুদ্ধে মামলা দেব। বাবা, এখন আর মামলা দিয়ে কি হইব? যে যাওনে সে তো চলেই গেছে, শুধু শুধু কেন মামলা দিতে চাইবা? না না, ঠিক আছে, আমারও মামলা দেওয়া উচিত, আমার শাস্তি হওয়া উচিত, কারণ আমি আমার মায়ের সুখ দেখছিলাম, আমি অন্য মায়ের সুখ দেখি নাই। একজনের কোল খালি কইরা আরেকজনের কোল ভরতে গেছি, আমার শান্তি দেন। আমার মাফ করে দাও মা, তোমার তাড়াতাড়ি মা। আরে চাচা কি করতেছেন এইসব? আপনি সত্যি অনেক বড় অন্যায় করছেন, আপনি একটা মায়ের সঙ্গে অন্যায় করছেন। ও যদি আমার বাচ্চা হইতো তাহলে কিন্তু আমি ওরে ঠিকই চোখে চোখে রাখতাম, আজকে আমার পোলার মরা লাশটা দেখা লাগতো না। আপনারা শাস্তি দিব আল্লাহ। আমার পোলা, বাবা, আমার পোলা, বাবা রে, বাবা, তুই এটা কি করলি? আমার পোলা।